বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে মহড়া কার্যক্রম যেটি সেটি আসলে করা হবে, অর্থাৎ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে হেলিকপ্টার মহড়া সেটি আগামীকালকে করা হবে। এবারকেয়ার হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠ রয়েছে, সেই মাঠে আসলে পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে বলে আসলে জানা গেছে। এবং বুধবার দুপুরে আজকে দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড একটি ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে 12টা থেকে বিকেল 4টার মধ্যে এবারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এটি আসলে এটি থেকে বিভ্রান্তমূলক তথ্য বা গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার জন্য আসলে বলা হয়েছে, এমনটি আসলে জানা গেছে। অর্থাৎ এবারকেয়ার হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত ফাঁকা মাঠের ভিতরে এই যে কার্যক্রম সেটি আসলে চালাবে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে যে বিষয়টি জানানো হয়েছে যে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে আগামীকালকে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এটি হচ্ছে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের নিকটস্থই দুইটি উন্মুক্ত মাঠ রয়েছে, সেই মাঠের ভিতরে আসলে এই কার্যক্রমটি চালানো হবে বলে জানা গেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর এবারকেয়ার হাসপাতাল এটি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত, এবং এখানে বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালের ভিতরে রয়েছেন, এবং তার নিরাপত্তার জন্য আমরা দেখেছি আজকে সকালে বিজিবি পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট, এপিবিএন, র্যাব সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আমরা দেখেছি এখানে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আমরা দেখেছি তিনি যেহেতু ভিভিআইপি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি তার নিরাপত্তার জন্য এসএসএফ পাশাপাশি পিজিআর সদস্যরাও কিন্তু আসলে মোতায়েন রয়েছে। দর্শক, আপনাদেরকে জেনে রাখতে চাই, এই যে আগামীকালকে দুইটি হেলিকপ্টার যে হেলিকপ্টার পরীক্ষামূলক মহড়া কার্যক্রম যেটি করা হবে, এই মহড়া কার্যক্রমকে ঘিরে কোনো প্রকার বিভ্রান্তমূলক তথ্য বা গুজব ছড়ানো থেকে সবাইকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর এবারকেয়ার হাসপাতালের কাছাকাছি দুটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ প্রটোকলের আওতায় আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এটি পরিচালিত হবে বলে আসলে জানা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালের যে সামনের চিত্রটি, এখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার জন্য পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। এখানে আমরা দেখছি এপিবিএন পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা কিন্তু আসলে কাজ করছে, এবং এই হাসপাতালের সামনের যে চিত্রটি এটি বলা চলে এখন পর্যন্ত আসলে নিরাপত্তার চাদরে আসলে মুড়িয়ে রাখা হয়েছে। এখানে ব্যারিকেড, কয়েক স্তরের ব্যারিকেড দিয়ে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। এবং আগামীকালকে যেহেতু আগামীকালকে এসএসএফ এর যে নিরাপত্তা মহড়া যেটি এটি এবারকেয়ার হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত স্থান রয়েছে, সেই উন্মুক্ত স্থানে আসলে করা হবে বলে বিমান বাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখানে জানানো হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে রেখে আজকে সকালে প্রায় 2 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি র্যাব সদস্য পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ এপিবিএন সদস্যরাও কিন্তু এখানে কাজ করছে, এবং সার্বিক বিষয়ে লক্ষ্য করে এখানে আমরা দেখছি পুরো এবারকেয়ার হাসপাতালের যে সামনের প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের চারপাশে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা এবারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের 2 প্রান্তে তারা অবস্থান করছেন, এবং এপিবিএন সদস্যরাও ব্যারিকেডগুলো যে রয়েছে সেই ব্যারিকেডগুলোর পাশে অবস্থান করছেন, এবং যে ফটকটি প্রধান ফটক সেই ফটকের ভিতরে অবস্থান করছেন পুলিশের সদস্যরা, সেটি আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, 2 প্লাটুন বিজিবির যে সদস্য সেই সদস্যদেরকে কিন্তু আজকে সকালে মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিজিবির আলতাফ হোসেন তিনি জানিয়েছেন যে এর মধ্যে 1 প্লাটুন হাসপাতালের মূল ফটকে এবং অন্য প্লাটুনটি আশপাশের এলাকায় টহল দিচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গেল সোমবার রাতে দলীয় নেতাকর্মীদের ভিড় ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ হাসপাতাল এলাকায় ব্যারিকেড বসিয়েছিল। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করার পর গেল মঙ্গলবার দুপুর 2:20 থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশনা থাকা সত্ত্বেও সকাল থেকে আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যে নেতৃবৃন্দরা তারা কিন্তু আজকে সকালে একটি ভিড় করেছিলেন এই হাসপাতালের চারপাশে। তবে এখন আসলে সেই ভিড়টি কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত আসলে শুধুমাত্র উৎসুক জনতা, পাশাপাশি এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই এখানে আসলে এসে দেখছেন। আমরা দেখছি এবারকের হাসপাতালের যে ফটকটি, যে স্থানটি রয়েছে যেখান দিয়ে আসলে এবারকের হাসপাতালে প্রবেশ করেন, ঠিক সেই স্থানের সামনে ডিবির সদস্যরা কিন্তু আসলে কাজ করছেন সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং বিজেপির সদস্যরা ইতিমধ্যে আসলে এই যে এবারকের হাসপাতালের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা তাদের অবস্থান, এবং আমরা দেখছি 2 প্লাটুন বিজেপি সদস্যরা 1 প্লাটুন এবারকের হাসপাতালের ভেতরে কাজ করছে এবং অপর প্লাটুনটি তারা কাজ করছেন এবারকের হাসপাতালের যে চতুর্পাশ রয়েছে এই চতুর্পাশে। কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও সকাল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছিলেন, সেটি আমরা দেখেছি। এবং নেতাকর্মীরা হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে। তারা ব্যারিকেডের বাইরে নির্ধারিত যে এলাকা রয়েছে সেই এলাকার সামনে তারা অবস্থান করছিলেন, সেটি আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখন পর্যন্ত আসলে এই যে এলাকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে। নেতাকর্মীদের ভিড়ও কিন্তু অনেকটা কমে এসেছে। সকালে যে ভিড়টি ছিল সেই ভিড়টি কিন্তু এখন আর নেই। আমরা দেখছি ডিবির সদস্যরা, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির যে সদস্যরা রয়েছে তারাও এখন এসে এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা সকাল থেকে যে চিত্রটি দেখছিলাম, নিরাপত্তা ব্যবস্থা যেটি বলা হয় চলে, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর থেকে কঠোরও করা হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা ব্যারিকেড কিন্তু বসিয়েছেন এখানে। দর্শক দেখছেন রাজধানীর এবারকের হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামীকালকে পরীক্ষামূলকভাবে এসএসএফ বা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবারকের হাসপাতালের পাশে 2টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও অধ্যয়ন কার্যক্রম পরিচালিত হবে। আজকে দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আসলে এটি জানা গেছে। আমরা সকাল থেকে যে চিত্রটি দেখছিলাম এবারকের হাসপাতালের সামনে যে নির্ধারিত স্থান রয়েছে যেখানে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। আমরা কথা বলছি একাধিক ব্যক্তির সাথে, এর মধ্যে কেউ পটুয়াখালী, কেউ কুমিল্লা, কেউ নারায়ণগঞ্জ সহ নাটোর, লালমনিরহাট থেকেও আসলে অনেকে এসেছেন। তারা মূলত দলীয় নিষেধাজ্ঞা থাকার পরে অনেকে আসলে শুধুমাত্র তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র তারা এক নজর দেখার জন্য হাসপাতালের সামনে তারা এসেছেন, এটি আসলে তারা বলছেন। এবং এখন পর্যন্ত এবারকের হাসপাতালের সামনের যে দৃশ্যটি এটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানুষজনের ভিড় কিন্তু এখনো রয়ে গিয়েছে। এবং সকাল থেকে যে চিত্রটি দেখা গিয়েছিল এবারকের হাসপাতালের সামনে উৎসুক জনতা, পাশাপাশি স্থানীয় বাসিন্দা, তাদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখনো। আজকে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যে বলা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল 4 ডিসেম্বর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এবারকের হাসপাতালের নিকটস্থ উন্মুক্ত 2টি মাঠের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং আগামীকালকে বিকেলে দুপুর থেকে যেহেতু বিকেল পর্যন্ত এবারকের হাসপাতালের পাশে 2টি বিমান পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম হবে, সেটি নিয়ে যেন কোনো প্রকার গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো মাধ্যমে না ছড়ায়, সেটি থেকে আসলে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আমরা দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে যে চিত্রটি আমরা দেখেছি হাসপাতালের সামনে, যেহেতু পুলিশের ব্যারিকেড রয়েছে দীর্ঘ কয়েকদিন ধরে, নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা এখানে ব্যারিকেড বসিয়েছেন। অর্থাৎ খালেদা জিয়াকে বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করার পর থেকেই এখানে পুলিশ সদস্যরা ব্যারিকেড প্রদান করে এবং তারপর থেকেই এই এলাকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করছে। আজকে সকালে দেখেছি 2 প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে, তার মধ্যে 1 প্লাটুন হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে এবং অপর প্লাটুন তারা এই হাসপাতালের আশপাশ এলাকায় তারা টহল দিচ্ছে, সেটি আমরা দেখেছি। এপিবি পুলিশের বিশেষ ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরাও এখানে মোতায়েন রয়েছে, র্যাবের সদস্যরাও এখানে কাজ করছে নিরাপত্তার স্বার্থে। এবং সার্বিক যে বিষয় সেটি জানা গেছে এখন পর্যন্ত আসলে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এখন পর্যন্ত আসলে অপরিবর্তিত অবস্থা কিন্তু রয়েছে, সেটি আমরা দেখেছি। দর্শক
বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের নিকটে অর্থাৎ এবারকেয়ার হাসপাতালের পাশে একটি দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ উড্ডয়ন পরিচালনা হবে এবং এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্ত থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আজকে দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানান। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবারকের হাসপাতালে চিকিৎসাধীন, তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব রয়েছে এসএসএফ। দর্শক, এই ছিল রাজধানীর এবারকের হাসপাতালের সামনে থেকে সবশেষ।